চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ৫ ইউনিয়নে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। জন্ম নিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, মৃত্যু সনদ বা ট্রেড লাইসেন্সের মতো নাগরিক সেবাগুলো পেতেও হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। ইউনিয়ন পরিষদগুলোতে স্বাভাবিক কার্যক্রম ফেরানোর আকুতি স্থানীয়দের। তবে এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস প্রশাসনের। শিকলবাহা, চরলক্ষা, চর পাথরঘাটা, জুলধা ও বড় উঠান এই ৫ ইউনিয়ন নিয়ে গঠিত দেশের ক্ষুদ্রতম উপজেলা কর্ণফুলী। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর চট্টগ্রামের এই উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে নাগরিক সেবা অব্যাহত রাখতে নিয়োগ দেওয়া হয় প্রশাসক। তবে প্রায় ৪ মাসেও স্বাভাবিক হয়নি নাগরিক সেবা কার্যক্রম। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে চলা এইসব ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম নিয়ে জনমনে দেখা দিয়েছে ক্ষোভ। নাগরিক সেবা পেতে ভোগান্তির অভিযোগ স্থানীয়দের। রুবেল নামের চরলক্ষা ইউনিয়নের এক স্থানীয় বলেন, জন্ম নিবন্ধন, নাগরিক সনদ বা মৃত্যু সনদের মতো সেবা পেতে ইউনিয়ন পরিষদে কয়েক দফা ছোটাছুটি করতে হচ্ছে। চেয়ারম্যানের স্বাক্ষর ছাড়া কোনো কাজ হচ্ছে না। উপজেলা থেকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাকেও ঠিক মতো পাওয়া যাচ্ছে না, এমনও অভিযোগ স্থানীয়দের। অনুসন্ধান বলছে, ক্ষমতার পালা বদল, রাজনৈতিক ও স্থানীয় চাপ এবং নিরাপত্তাজনিত কারণে অধিকাংশ ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা পরিষদের কার্যক্রম থেকে দূরে রয়েছেন। 19 সেপ্টেম্বর কর্ণফুলী উপজেলার ৫ ইউপি চেয়ারম্যানের বদলে প্রশাসকের হাতে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়। যদিও চেয়ারম্যানদের কেউ কেউ দাবি করছেন তারা রাজনৈতিক পট পরিবর্তনের পরেও নিয়মিত পরিষদে উপস্থিত থেকে সেবা দিয়ে আসছিলেন, তাও তাদের সরিয়ে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এদিকে এইসব ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হলেও নাগরিক সেবা ব্যাহতের অভিযোগ উঠেছে। এসব ইউনিয়নের অসংখ্য মানুষ জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ বা ট্রেড লাইসেন্সের মতো নাগরিক সেবাগুলো পেতে ভোগান্তির শিকার হচ্ছেন, এমন অভিযোগও অহরহ। অনুসন্ধান বলছে, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমর্থিত জনপ্রতিনিধিরা রাজনৈতিক প্রতিপক্ষের রোষানল ও ব্যক্তিগত নিরাপত্তার শঙ্কায় ইউনিয়ন পরিষদ থেকে দূরে সরেন। চরলক্ষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সুলাইমান তালুকদার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলার আসামি হয়ে পলাতক রয়েছেন। জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নুরুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর থেকেই চেয়ারম্যান শূন্য রয়েছে এই ইউনিয়ন। এছাড়া শিকলবাহা, বড় উঠান ও চর পাথরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এলাকায় থাকলেও নেই পরিষদের সেবা কার্যক্রমে। এদিকে জনপ্রতিনিধি শূন্যতা কাটিয়ে নাগরিক সেবা কার্যক্রম বেগবান করতে স্থানীয় প্রশাসন কাজ করলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে মনে করছেন অনেকে। আবার অনেকে মনে করছেন ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম প্রশাসক দিয়ে চালিয়ে নেওয়া সম্ভব না। জনপ্রতিনিধিদেরকে পরিষদের কার্যক্রমে ফিরিয়ে আনা জরুরি। তাই চেয়ারম্যানদের দায়িত্বে ফিরিয়ে এনে কিংবা প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব দিয়ে পরিষদের কার্যক্রম স্বাভাবিক করবার দাবি স্থানীয়দের। চর পাথরঘাটা ইউনিয়নের মোহাম্মদ জুয়েল নামের এক স্থানীয় বলেন, প্রশাসকের পরিবর্তে প্যানেল চেয়ারম্যান বা অন্য কোনো জনপ্রতিনিধিদের দায়িত্ব দিলে পরিষদের কার্যক্রম আবারও সচল হতে পারে, অন্যথায় তেমন সুফল পাবে না জনগণ। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ফরিদ জুয়েল বলেন, ইউনিয়ন পরিষদে জনগণের চাপ প্রতিদিন বাড়ছে, কিন্তু জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে কাজ করা প্রায় অসম্ভব। তাই চেয়ারম্যান কিংবা প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দিলে জনগণ উপকৃত হতো। ইউপি সদস্য ফরিদ জুয়েলের মতো একাধিক ইউপি সদস্য বলেন, ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সরকার থেকে প্রকল্পের বরাদ্দ পেলেও সেগুলো বাস্তবায়ন নিয়ে জটিলতা দেখা দিচ্ছে। অনেক ইউপি সদস্য তাদের প্রাপ্য বিল পাচ্ছেন না। এ বিষয়ে বড় উঠান ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের এক মহিলা সদস্য বলেন, আমরা জনগণের জন্য কাজ করতে চাই, কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে কোনো কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। এ বিষয়ে কর্ণফুলী উপজেলার সহকারী ভূমি কমিশনার রয়া ত্রিপুরা বলেন, পরিষদগুলোর সেবা কার্যক্রম কিভাবে সচল করা যায় তা আমরা খতিয়ে দেখছি। স্থানীয়দের সমস্যা ও অভিযোগ জানানো হলে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত মনে করেন, সেবা প্রদানের সংখ্যা দেখলে বোঝা যাবে ভোগান্তি হচ্ছে কিনা। তিনি জানান, ইউপি সদস্যরা এ ধরনের কোনো অভিযোগ করেননি আর প্রকল্পের বিলও আটকে নেই। এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ নোমান হোসেন বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত সমাধান খুঁজে বের করবার চেষ্টা চলছে। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।